নিত্যপণ্যের বাজারে ঢালাওভাবে দাম না বাড়লেও ঈদ উপলক্ষে কিছু পণ্যে বাড়তি দাম নেওয়া হচ্ছে। পোলাওয়ের চাল, চিনি, গুঁড়ো দুধের দাম বাড়েনি, তবে তেলের দাম স্থিতিশীল থাকলেও মশলার বাজার চড়া। এদিকে কিছু কিছু সবজিতে বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। চাহিদা বেড়ে যাওয়ায় মুরগির মাংসের কেজিতে দাম বেড়েছে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। রাজধানীর বাজার ঘুরে রিপোর্ট করেছেন জান্নাতুল ফেরদৌসী। রোজা শেষে চলছে ঈদ উদযাপনের প্রস্তুতি। দেশে প্রতি বছর ঈদকে কেন্দ্র করে বাজারে বিভিন্ন পণ্য সামগ্রীর দাম বাড়লেও ঢালাওভাবে সেরকম কিছু ঘটেনি এবার। তবে ঈদ ঘিরে চাহিদা বেড়ে যাওয়ায় কিছু পণ্যের দাম বেড়েছে। পোলার চাল, চিনি, সেমাই, গুঁড়ো দুধ আগের দামে বিক্রি হলেও মশলার দাম বেড়েছে। তবে সয়াবিন তেলের দাম স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। সেমাই চিনি আগের মতো আছে, এগুলি বাড়ে নাই। চিনিটা বরঞ্চ কেজি তারা 5 টাকার কমছে। ফোলা সেল বেচতেছি আপনার 120 টাকা ভালো, আর প্যাকেট যেটা এটা হলো 160 আর 150 টাকা বিক্রি করি। ব্রয়লার, সোনালী ও দেশি মুরগির কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত বাড়তি গুনতে হচ্ছে ক্রেতাদের। ঈদ উপলক্ষে কেজিতে 30 টাকার মতো 30-40 টাকা বাড়ছে ব্রয়লার মুরগিতে, আর কক মুরগিতে 10-15 টাকা বাড়ছে, বেশি বাড়া হয় নাই। তো গতবার থেকে এবার অনেক ভালো আছে। এদিকে মাছের বাজার বেশ চড়া। বিক্রেতারা জানিয়েছেন সরবরাহ কম, আবার চাহিদাও বেশি। ফলে ইলিশ, চিংড়ি সহ প্রায় সব ধরনের মাছের দাম বাড়তি। সব মাছের দাম এখন বেশি, এগুলো তো আগে কম ছিল। ঈদ এখন আইসা গেছে, আর মনে হয় বাজার একটু আমদামি কম, চাপ কম, সব দেশের মাছ আসে না, দাম বাড়তি। ইলিশ মাছের দাম আর মাছ পায় না যাইলারা, এই বিধয় ইলিশ মাছের দাম কেজিতে 100-200 টাকা বেশি। গরুর মাংস আগের বাড়তি দামে বিক্রি হতে দেখা গেছে। গত সপ্তাহে কেনা হয় না, আমার 750 টাকা করে কেনা হয়েছিল লাস্ট। ঠিক আছে, হ্যাঁ, এই সপ্তাহে 800 টাকা করে। বর্তমানে কেজি 800 টাকা কেজি, 800 টাকা চলতেছে, এই থাকবে, আর বাড়বে না মনে হয়। বাজারে কিছু সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও লেবু, শসা সহ কয়েকটি সবজির দাম বেশ চড়া। তবে গত কয়েক বছরের তুলনায় কিছুটা স্বস্তির বাজার করা যাচ্ছে, এমনটাই জানিয়েছেন ক্রেতারা। লেবু হালিতে 100 টাকা, 120 টাকা, 150 টাকা পর্যন্ত নিয়ে নেয়। ওই যে পেঁয়াজ এক সপ্তাহ ছিল 35 টাকা, এখন 40 টাকা, 5 টাকা দিতে পারছে। আলু তো 5 টাকা দিতে পারছে এক সপ্তাহ। গত বছর যেটা মনে করেন তরকারি মনে করেন 100 টাকায় কিনতাম, ওই তরকারি 40-50 টাকা, যে কোনো তরকারি। অনেক সহনীয়, মানে হাই হতাশ যেটা করেছিলাম আগে সেটা নাই, আর এইবার সম্পূর্ণ ডিফারেন্ট। ঈদে বাজার মনিটরিং আরও জোরদার করার দাবি সাধারণ ক্রেতাদের। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।